আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে সকলে ভালো আছেন। আজকে যে বিষয়ে আমরা কথা বলবো সেটা হলো স্ট্রেস হরমোন কর্টিসল নিয়ে। তো স্ট্রেস অর্থাৎ চাপ আমাদের যে মডার্ন লাইফ, এইখানে আমাদের সোশ্യോ ইকোনমিক বলেন, আহ, অর্থনৈতিক দিকে বলেন, যেদিকে বলেন সকলে চাপের ভিতর আছে। এই স্ট্রেস নিলেই আমাদের যত ঝামেলা, যেমন হলো আমরা যখন স্ট্রেসে থাকি, চাপ নেই, অর্থাৎ কেউ যদি অনেক দিন থেকে যে রাগ থাকে বা ভয় থাকে, বা ভয় কোনো কিছু না, ভয় ভীতু থাকে অথবা কেউ বেশি কান্নাকাটি করতেছে যেটা পায়নি, এই যে এটা একটা স্ট্রেস হরমোন। এই যে এর মাধ্যমে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড, যেটা আমার কিডনির উপরে যেটা থাকে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে আমাদের একটা হরমোন একটা রিলিজ হয়, সেটা হলো কর্টিসল হরমোন। ঠিক আছে, এই কর্টিসল হরমোনটা আমাদের বডিতে কি করে, ফাইট অ্যান্ড ফাইট মোডে চলে যায়, অর্থাৎ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়, অর্থাৎ মাথা থেকে আমাদের পা পর্যন্ত আমাদের সকলগুলো পরিবর্তন হয়। ঠিক আছে, এতে করে আমাদের কি হয়, আমাদের রক্তনালীটা আছে ওটা আমাদের শুরু করে দেয়, চিকন করে দেয়, এতে করে ব্লাড প্রেশারটা অনেকের বাড়ে। তারপর হলো আপনার বুক ধরপড় ধরপড় করে। ঠিক আছে, সোয়েটিং হয়, ঘাম হয়, কোল্ড সোয়েটিং, হাত পা ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, অনেক পেটের সমস্যা হয়, অর্থাৎ সেখানে ব্লাড ফ্লো যেতে পারে না, পেটে যে হজমের যে ব্লাড ফ্লো, যেখানে রক্ত যাইতে পারে না, এই জন্য বদহজম হয়। হ্যাঁ, পা পা ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, অনেকের সেক্সুয়ালি প্রবলেম থাকে, এই যে স্ট্রেস যদি কেউ নিয়ে নাই। তো আলটিমেটলি এই যে আমাদের যদি স্ট্রেসটা নিতে থাকে, লং টাইম প্রসেসে যদি নিয়ে থাকে, কেউ কেউ যদি রাগ নিয়ে থাকে, কেউ যদি ভয় করতে থাকে, বা হলো সে একটা জিনিস নিয়ে সে ভীতু হতে থাকে, তাহলে লং টাইম তার বডিতে এই কর্টিসল লেভেলটা অতিরিক্ত থাকবে। এর কারণে তার কিন্তু এই কর্টিসল হরমোনটার জন্য তার কিন্তু তার কি কি হইতে পারে, তার রক্তনালী শুরু হয়ে যেতে পারে, তার কি হইতে পারে, ইনসুলিন রেজিস্ট্যান্ট হইতে পারে, ডায়াবেটিস হইতে পারে, হার্ট ডিজিজ হইতে পারে, স্ট্রোক হইতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, আর্থ্রাইটিস হইতে পারে, কি না হবে। তো মডার্ন লাইফে আমাদের স্ট্রেসটা কমানোর জন্য, স্ট্রেস হবেই, স্ট্রেস নিতেই হবে, স্ট্রেস না ছাড়া কেউ কিছু বাঁচতে পারবে না, স্ট্রেস নিতেই হবে, হোক আজ বা কাল বা প্রতিদিন নিতেই হবে। এই স্ট্রেস কমানোর জন্য কিছু প্রসেস আছে, যেমন হলো ব্রেথিং এক্সারসাইজ আছে, উইম হফ আছে। ব্রেথিং এক্সারসাইজটি কি 4-7-8, খুবই খুবই কমন, 4-7-8 ব্রেথিং এক্সারসাইজ। এটা হলো আমরা প্রথমে 4 সেকেন্ডে ব্রেথ নিব, শ্বাসটা নিব, 7 সেকেন্ড আমরা ব্রেথটা হোল্ড করে রাখবো, শ্বাসটা বন্ধ রাখবো, 8 সেকেন্ডে আস্তে আস্তে ছাড়বো। ঠিক আছে, এইভাবে আমরা 7-8 বার করলে দ্যাটস ইনাফ, আপনার অনেকটা স্ট্রেসটা কম হয়ে যাবে। এতে রাতে ঘুমানোর আগে যে কোনো করতে পারে। আর কিছু স্পিরিচুয়াল ইসলামিক বা কিছু কিছু কথা আছে, যেমন তাহাজ্জুদে নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তারপর হলো আপনাকে বা জিকির করতে হবে বেশি বেশি করে। ঠিক আছে, ব্রেথিং এক্সারসাইজটা খুবই খুবই ইফেক্টিভ মডার্ন লাইফে, 4-7-8 ব্রেথিং এক্সারসাইজ। এর প্রমাণ আমি দেখাচ্ছি যে আমার কাছে যে পালস অক্সিমিটার আছে। ঠিক আছে, এখানে আমি টেস্ট করব, দেখেন যে আমার হার্ট রেট কীভাবে কম। আমাদের অ্যাডাল্টের জন্য হার্ট রেটটা 60 থেকে 90 নর্মাল, 100-র বেশি হলে টাকিকার্ডিয়া বলা হয়, মানে হার্ট রেট বেশি, 60-এর কম হলে ব্রাডিকার্ডিয়া বলা হয়। ঠিক আছে, আর পা আর আর অক্সিজেন স্যাচুরেশন সাধারণত নর্মাল 95 থেকে 100। ঠিক আছে, এই যে আমি এখন পালস অক্সিমিটার দিয়ে মাপবো, দেখেন আমি সেলফি ভিডিও বানাচ্ছি, যেন উল্টা দেখতে পারেন। দেখছেন আমার কিন্তু, এই যে দেখেন এখন কিন্তু দেখতে পাচ্ছেন নাকি, যেটা হোক একটু উল্টা দেখতে পারবেন। ঠিক আছে, এইভাবে দেখেন, তাহলে এইভাবে দেখলে একটু বুঝতে পারবেন যদি 99 আর 100 আমার দেখেন, এই যে দেখা আছে একটু। ঠিক আছে, ওকে। এখন দেখেন আমি 4-7-8 ব্রিথিং এক্সারসাইজের মাধ্যমে হার্ট রেট কীভাবে কমাবো। 4 সেকেন্ড প্রথমে আগে নেবেন,
7 সেকেন্ড বন্ধ, 8 সেকেন্ড আস্তে ছাড়বেন। এই দেখেন আমার হার্ট রেট কিন্তু 78-এ চলে আসে। ঠিক আছে, আমি কথা বলতেছি এই জন্য আমাদের একটু হার্ট রেটটা বাড়তে পারে। আমার আবার 86 চলে আসে। দেখেন 5-6 বার করবো, 86 মনে করেন আমি কতটুকু কমাতে পারি। দেখেন 4 সেকেন্ডে জুড়ে শ্বাস নেবো, 7 সেকেন্ড বন্ধ রাখবো, 8 সেকেন্ড আস্তে আস্তে ছাড়বো। ঠিক আছে, ঠিক আছে। দেখেন এই যে আমার হার্ট রেটটা আবার চলে আসছে। দেখেন 77 থেকে 86 থেকে 70-75-এ চলে আসে। এরকম করে আরও যদি 5-6 রাউন্ড দেই তাহলে আরও আমাদের 70-এ চলে আসবে। ঠিক আছে, নর্মালি আমাদের ব্রেথিং এক্সারসাইজের মাধ্যমে আমরা হার্ট রেট কমাতে পারি, কর্টিসল লেভেলকে আমরা দমাতে পারি। আর একটা মনের ভিতর আসতে হবে যে আমাদের আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে, যেটাই পাইছে আলহামদুলিল্লাহ বলতে হবে, তাকদিরের উপর বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে। তাহলে অবশ্যই এই যে স্ট্রেস, এই যে চিন্তা ভাবনা অনেকটা কমে যাবে। আর একটা হলো কথাটা হলো, দেখেন আমাদের আশেপাশে কত বিল্ডিং দিয়ে একটা চিন্তা করেন। দেখেন মনে করেন আপনার শহরে বাসা, ঢাকায় বাসা, ওখানে আপনি 5-7 তলা বিল্ডিংয়ে বিভিন্ন জেলার মানুষ আছে। সেখানে নওগাঁ হোক, বগুড়া হোক, ঢাকা জেলাই হোক, তারপর হলো কুমিল্লা হোক, বিভিন্ন মানুষে আছে। সেখানে বিভিন্ন খাওয়া দাওয়া ভিন্ন আছে, বিভিন্নভাবে পোশাক আশাক তাদের ভিন্ন, মন মাইন্ড ভিন্ন। ঠিক আছে, তেমনিভাবে সকল মানুষ কিন্তু ভিন্ন, একক কিন্তু তার ক্যারেক্টার। আর আপনি যদি মনে করেন সবাই কেন আমার মতো নয়, আমার মতো চিন্তা না করে, তাহলে কিন্তু আপনি স্ট্রেসে পড়ে যাবেন। কখনোই আপনি কলা গাছকে খেজুর গাছ করতে পারবেন না, আর খেজুর গাছকে কলা গাছ করতে পারবেন না। যেরকম খেজুর গাছে কাঁটা থাকে, কলা গাছে কিন্তু থাকে না। ঠিক আছে, সেই রকমভাবে সকল মানুষের নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে। এটা যদি মানতে পারেন এবং হলো এটা যদি মেনে নিতে পারেন, এবং হলো আল্লাহ তাআলা আপনাকে যদি যেটা দিয়েছে আলহামদুলিল্লাহ বলে মেনে নিতে পারেন, শুকর আলহামদুলিল্লাহ বলতে পারেন, তার যদি নামাজ পড়তে পারেন, এই যে টেকনিক শেখালাম, ব্রিথিং এক্সারসাইজ করতে পারেন, তাকদিরের উপর দীর্ঘ বিশ্বাস, ঈমান আনতে পারেন, ইনশাল্লাহ আপনার এই যে স্ট্রেস হরমোন, কর্টিসল হরমোন অনেকটা আপনার কমে যাবে। এতে করে আপনার ব্লাড প্রেশার, হার্ট রেট, ডায়াবেটিস বলেন, আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে, এই যে মানুষের এত পেটের সমস্যা, আইবিএস, এই যে এত মানুষের এই যে বুক কাঁপানা, এই অনেকে ইন্ডিবার খায়, অনেকে প্রপানল জাতীয় ওষুধ খায়, ফ্রেনজিট খায়, রেনজিট খায়, রিবরটিল ঘুমের ওষুধ খায়। মেন হলো এটার যে এই যে আমাদের মানুষের রাগ, অভিমান এবং হলো উচ্চ আশা, উচ্চ আকাঙ্ক্ষা এবং তার ভয়, স্ট্রেস, এরা যদি আমরা কমাতে পারি, অনেকাংশে বাংলাদেশের মানুষকে ভালো করা যাবে। কারণ হলো বেশিরভাগ মানুষের অসুস্থতা হয় মানসিক রোগের কারণ। মানসিক এই পরিবর্তন যদি আনতে পারি, ইনশাআল্লাহ একটা ব্যাপক আমাদের পরিবর্তন আসবে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।